থাকলে বলো। মনে আছে তোমাদের 101 কি ডিফারেন্সিয়েশন করেছিলাম, তাই তো? জি স্যার। স্যার Differentiation- এটাকে ইউ বাই ভি মেথডে। ওটা ডিফারেন্সিয়েশন, কিন্তু এখন এটা তো ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। এখন বুঝবা। এখন এটা এটা তো তোমাদের এখানে হয়তো বই খোলাই আছে। এটা কি করতে হবে বলো তো, কোন আইডিয়া আছে? মানে নিজেরা ট্রাই করে বলো, বইয়ের পরের টুক না দেখে বলো। এভাবে যখন দেখে এর মানে হচ্ছে আমরা পরের টুক দেখতেছি না, ঠিক আছে? তোমাদের যারা সবাই বই খুলে আসছো তারা এমনি একটু গেস করো আর কি, না দেখে। কি করা যায়? আমরা ইন্টিগ্রেশন কেমনে করি বলো তো? আমরা ডিফারেন্সিয়েশন থেকে ব্যাক করে ইন্টিগ্রেশনটা করি, তাই তো? আগে আমার ডিফারেন্সিয়েশন জানতে হবে কি হয়, তারপর ইন্টিগ্রেশনে যাই। আচ্ছা, এখন বলো তো কি স্যার করা যায়। এটা বলবো। বলো। স্যার এটাকে সাইন স্কোয়ার যেহেতু দেওয়া আছে, আমরা হচ্ছে সাইন স্কোয়ারটাকে দুইটা আলাদা করে দিলে তাহলে উপরে হচ্ছে কট এক্স আর হচ্ছে কোসেক এক্স হবে। আচ্ছা, cot x আর cosec x হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে ওই ফর্মুলাটা শেয়ার করছিলাম ওটা কোন গ্রুপে আছে? দাঁড়াও দেখি। 251 এখানে। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, আমি এই যেটা আমার শেয়ার করলাম, ঠিক আছে? এই ফর্মুলা শিটটা দেখো। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখবো এটা। মানে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কেন এটা হইলো, এখন আমরা এটা ব্যাক করি। ঠিক আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, cos x আর নিচে হচ্ছে sin স্কয়ার x। এটা আমি লিখলাম না, এখান থেকে বুঝাচ্ছি, দেখো। cos x আর নিচে sin স্কয়ার x কে আমরা দুইটা মানে গুণ গুণ করে লিখছি, ঠিক আছে? তাহলে কি হবে? 1 ওভার sin x টাইমস cos x ওভার sin x, তাই তো? cos x, আচ্ছা, 1 ওভার sin x হচ্ছে cosec x, এটা c দিয়ে লেখা, ঠিক আছে? আর cos x বাই sin x হচ্ছে cot x। এই টার্মে আসলো, ঠিক আছে? এখন এখান থেকে দেখো, এই টেবিল থেকে দেখো কি আসে। টেবিলটা খেয়াল করো সবাই। এই যে এখানে কি ছিল? এই যে এটাই আসছে না? এই ফর্মে আসছে না? cosec x cot x dx ইন্টিগ্রেশন অফ cosec x টাইমস cot জি x স্যার। dx। এটা কি হয়? মাইনাস cosec x প্লাস c, মাইনাস তাই তো? কোসেক এক্স প্লাস সি। বুঝতে পারছো? কে কে বুঝো না একটু বলো। কি বাকিরা শুনতেছো না নাকি? বুঝো না, কে কে বলো, সমস্যা নাই। সবাই বুঝছো? এই ফর্মুলা থেকে আসছে, ঠিক আছে? ddx অফ cosec x হচ্ছে এটা। ddx অফ cosec x হচ্ছে cosec x টাইমস cot x। এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় দেখে আসছি, ঠিক আছে? এখন তো আমরা কি করতেছি? ইন্টিগ্রেশন। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন টার্মে কেমনে লিখবো? ইন্টিগ্রেশন সাইনটা উল্টো দিকে দিয়ে দিব, তখন কি মাইনাস cosec x হবে, তাই না? এটা এখানে হয়েছে প্লাস সি। আচ্ছা, এখন আমরা ব্যাক করি। এক্সাম্পল 4a করলাম। আচ্ছা, এরপরে যাব 4b তে। বিটা কি? বিটা দেখো তো পারবা নাকি? শামিম ছাড়া অন্য কেউ বলো, এটা কেমনে করব? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ফার্স্টে হচ্ছে আমরা ওই ওই এটাকে হচ্ছে আলাদা করে ফেলবো। a স্কোয়ার ডিভাইডেড বাই t4 মাইনাস 2t 2t দি পাওয়ার 4 হুম, ডিভাইডেড বাই হচ্ছে t4। ঠিক আছে। এরপর মানে আলাদা করে নিব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ইয়েস তাহলে কি হবে? কি এটা পাইলাম, এই যে, তাই তো? জি টি স্কোয়ার বাই টি ফোর হচ্ছে 1 ওভার টি স্কোয়ার মাইনাস 2। টি ফোর বাই টি ফোর কাটাকাটি গেল, এটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা কি পাইলাম দেখো। এই সবাই বুঝছো এটা কেমনে করছি? টি টু দি পাওয়ার মাইনাস 2 থাকলে কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1।
তাই না, 1/t হয়ে যাবে -2t + c, জাস্ট ফর্মুলা বসাইছি পাওয়ার লতে। ঠিক আছে, এটা আমি আজকে আর মানে এক্সপ্লেন করলাম না, যেহেতু কালকে ক্লাসে করাইছি। কেউ না বুঝলে আমাকে এখন বলতে পারো, ঠিক আছে? না না বললে আমি ধরে নেব ওগুলো বুঝছো তোমরা। এটা দুইটাই। কোনো কোশ্চেন আছে এই 4a এবং b এই দুইটার মধ্যে? বলো। ঠিক আছে, ক্লিয়ার তাই তো? আচ্ছা, এখন আমরা এই পার্টটা আর এখানে গ্রাফটা দেখলাম না, একটু স্কিপ করতেছি। আজকে আমরা নতুন ইয়েতে যাব, নতুন চ্যাপ্টার না মানে একটা টপিকে যাব। এটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, এটা দেখব। ঠিক আছে, এটা এই বইও আছে এবং ব্যাক করি, এখানেও আছে। সাম টেকনিক্স অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমরা আগে অ্যান্টনের বই থেকে স্টার্ট করি। আচ্ছা দেখো, এখন আমরা, আচ্ছা এটা একটু দেখতে কমপ্লিকেটেড লাগবে। এটা জাস্ট চেইন রুল মনে আছে তোমাদের? জি স্যার। চেইন রুল তো মনে আছে তাই না? তো এটা হচ্ছে চেইন রুলের মতোই। আমরা এখন দেখবো, দাঁড়াও একটু ঠিক করে নেই। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। না, ক্লাস রেকর্ড হচ্ছে না। আমার নেক্সট ক্লাস থেকে ট্রাই করব রেকর্ড করা, ঠিক আছে? ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এখানে লিখে দিচ্ছি আমরা অ্যান্টনের, এটা হচ্ছে 4.3। ঠিক আছে, অ্যান্টন 4.3। সবাই কি বই খোলা আছে? দেখো, বই খুলছো সবাই? দেখছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, কোন বই জানো তো নাকি? কেউ না জানলে বলো, ঠিক আছে? আমি অ্যান্টনের বই বই। আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে কি আছে, ddx অফ, এটা একটা ফাংশন। ঠিক আছে, ফাংশন অফ এই ডেটা g, এটা x। আচ্ছা, এটা মানে কি বুঝছো তো? মানে ফাংশন অফ এটা হচ্ছে কি, g হচ্ছে মনে করো একটা x এর একটা ফাংশন। বুঝতে পারছো? এ বোঝা যায় কথা? এটা কি একটা একটা x এর একটা ফাংশন কিরকম হতে পারে বলো তো আমাকে কেউ। হ্যালো। স্যার বুঝি নাই স্যার, আরেকবার স্যার। হ্যাঁ, এই যে মনে করো g ইজ এ ফাংশন অফ x, এই যে g ব্র্যাকেট x লিখছি, ঠিক আছে? তো একটা g একটা x এর একটা ফাংশন কিরকম হতে পারে বলো তো? x এর একটা ফাংশন বলো আমাকে। এক্স স্কোয়ার। x স্কয়ার। আচ্ছা ঠিক আছে, লিখলাম x স্কয়ার। আচ্ছা, এখন এরপরে দেখো কি লেখা, এখানে অ্যাকচুয়ালি আছে f, এর ভিতরে হচ্ছে তোমার g অফ x, তাই তো? এটার মানে কি তাহলে? এই জিনিসটার মানে কি? জি অফ এক্স আরেকটা ফাংশন। g অফ x তো একটা ফাংশনই, f হচ্ছে আরেকটা ফাংশন, f হচ্ছে g অফ x এর একটা ফাংশন। বুঝতে জি পারছো? স্যার। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে x স্কয়ার এর একটা ফাংশন। যেহেতু gx আমরা ধরছি x স্কয়ার, তাহলে এটা কিরকম হবে? ধরলাম আমরা এটা এরকম 2gx, এমনি যদি তুমি লেখো, ঠিক আছে, প্লাস 1 এরকম। এটা একটা ইয়ের ফাংশন, তাহলে কি লিখতে পারো না, 2x স্কয়ার প্লাস 1 এরকম একটা হতে পারে। অথবা তুমি এটাও হইতে পারে
তুমি মানে এটা জি এক্স এর উপর ডিপেন্ড করবে, তাই তো? মানে শুধু এক্স নিলে হবে না। তুমি যদি এখন আমি যদি বলি যে এক্স প্লাস সি, এটা কিন্তু জি অফ এক্স এর কোনো ফাংশন না, বুঝতে পারছো? এটা ব্র্যাকেটে এটা তোমাদের এটা ফাংশনের ফাংশন এরকম হয়েছে। যাই হোক, বুঝতে পারছো কি বললাম? এই এফটা হচ্ছে জি এক্স এর ফাংশন। এখন এটা কি আছে, যদি আমরা এখন ডিডিএক্স করতেছি পুরাটাকে, এই ফাংশনটাকে, তাহলে তাহলে কি হয় এরকম দেখো, এফ প্রাইম জি এক্স জি প্রাইম এক্স। আমি কিন্তু বইয়ের থেকে যা আছে তাই লিখতেছি, ঠিক আছে, বোঝানোর জন্য। এটা হচ্ছে চেইন রুলের মতো, চেইন রুলের মতো না, চেইন রুলটা আমরা লিখছি। চেইন রুল এরকম থাকে না, ভিতরেরটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, এরপর পুরোটাকে মানে সরি, এই যে প্রথমে এই এফ প্রাইম জি এক্স এই বাইরেরটাকে ডিফারেন্সিয়েশন করলাম, দেন আবার জি প্রাইম এক্স জিটা ভিতরেরটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। সাপোজ আমি এখন যদি বলি যে ডিডি এক্স, মনে করো ডিডি এক্স সাইন এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা করো তো, এটা ডিফারেন্সিয়েশন কি হবে বলো? এটা প্রথমে সাইন কে একবার করব, দেন হচ্ছে এক্স স্কয়ার কে হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি হয় ফাইনাল রেজাল্ট একটু বলো আমাকে, ডিডি এক্স করার পর। এটা হচ্ছে স্যার প্লাস 2x না স্যার 2x cos x আই থিংক। আচ্ছা ঠিক আছে, শাকিল বলছো, এখন অন্য কেউ বলবা? স্যার বলবো স্যার? স্যার 2x cos x হবে স্যার। আচ্ছা, আর অন্য 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 মানে আগে বললো এটাই কি অ্যান্সার নাকি অন্য কেউ কিছু বলবা? স্যার আমি একটা বলি স্যার, তুমি বলো। এটা হবে 2x ইন্টু cos স্কয়ার cos x স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করব, আগে ফার্স্টে তো আমরা সাইন ভিতরে যাই থাকুক, হ্যাঁ, সাইন সাইন থিটার মতো বা সাইন এক্স এর মতোই চিন্তা করব। যদি সাইন এক্স থাকতো কি হইতো, কজ এক্স হইতো না? ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, মনে রেখো, কজ এক্স হইতো। তাহলে এটা হইলো, তাহলে এটা ভিতরে কি আছে, অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে, যেটা আছে ওইটা আমরা লিখবো, বুঝতে পারছো? এরপর আবার কি, ভিতরে যেহেতু এক্স স্কোয়ার আছে এটাকে আবার ডিডি এক্স করবো, তাহলে ওইটা কি হবে আমার 2x, তাই তো? cos x স্কয়ার টাইমস 2x। এই দেখো উপরে এই যে f প্রাইম gx এই পার্টটা হচ্ছে আমার cos x স্কয়ার, এবং g প্রাইম x এই পার্টটা হচ্ছে আমার 2x। ক্লিয়ার? এখানে f অফ g অফ x, এবং তোমার এখানে g অফ x টা কি, এখানে g অফ x হচ্ছে x স্কয়ার, এবং f অফ g অফ x হচ্ছে এই যে সাইন, ভিতরে তুমি g অফ x লেখো, আবার এখানে সাইন, এটা হচ্ছে এক্স স্কোয়ার। এখন এখন ক্লিয়ার হয়েছে কিভাবে লেখা জিনিসটা? জি স্যার। সবাই বুঝছো? ঠিক আছে, এরপর আমরা নেক্সটে যাই। ঠিক আছে, এখন আমি এটা কেন করলাম এখন দেখো, এখানে আমরা আছি এফ, আচ্ছা হ্যাঁ, এফ প্রাইম জি এক্স এর যেটা এখান থেকে এই যে এটা যে আমরা লিখলাম যে এফ প্রাইম জি এক্স জি প্রাইম এক্স, ঠিক আছে, এটা আমরা এখন নিচে আনবো, এখানে আবার আনবো। আচ্ছা আবার লিখি জিনিসটা, ঠিক আছে, ddx f gx f prime gx g prime x, ঠিক আছে, এটা আমি আবার লিখলাম, ফাইন। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশনে যেমনি সাজায় লিখি ওটা নিব, তাহলে এটা এটা কি হবে, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম রাইট হ্যান্ড সাইডেরটা, ঠিক আছে। এটা কি এভাবে লেখা যায় না? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার। বাকিরা? বুঝতে পারছি স্যার। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই লাইন যদি লিখলাম, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? f is an antiderivative of f, হ্যাঁ, অথবা a ছোট f যেটা, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ f, তাই তো? এটা কি? এটা হচ্ছে ডেরিভেটিভ, আর এই বড়টা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তাই তো? মানে একটা আরেকটার ভাইস ভার্সা, কিন্তু মানে কিসের? এটা এটার অ্যান্টি ডেরিভেটিভ, এটা এটার ডেরিভেটিভ, এরকম। আচ্ছা, আমি পুরো লিখলাম না, আমি জাস্ট এটা লিখে দিলাম। তাহলে এই যে এফ প্রাইম জি এক্স, এই যে এই জিনিসটা, অন্য কালার দিব, এই যে এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা সরি, এটা কিন্তু ক্যাপিটাল এফ, তাই তো? এটা হয়ে যাবে এইটা, তাই না? এফ প্রাইম আছে তো, তাই না? ডিডিএক্স অফ বড় এফ হচ্ছে ছোট এফ, হ্যাঁ। আবার একইভাবে তোমার, না কিভাবে না, জাস্ট এটুক দিয়ে জাস্ট রিপ্লেস করতেছি আমরা। তাহলে এটা কি হয়ে গেল? ছোট এফ দিয়ে জাস্ট আমার এই প্রাইমটা চলে গেল জি ভিতরে এক্স, জি প্রাইম এক্স ডিএক্স এফ জি এক্স প্লাস সি। ঠিক আছে? এই বোঝা যায়? কিছুই না, জাস্ট এফ বড় এফ প্রাইম ছিল, ওটাকে আমরা ছোট স্মল এফ দিয়ে রিপ্লেস করছি, হ্যাঁ, দ্যাটস ইট। এরপরে আমরা কি করব দেখো, এখন একটু খেয়াল করো। এখন আমরা যে এইটা করে সাবস্টিটিউশন বলতেছি, এই পার্টটা দেখো। আচ্ছা, আমরা এখন কি কালার দিব, এটা দেই, সাবস্টিটিউশন। লেট ইউ সমান সমান জি এক্স। ঠিক আছে? আমরা জি এক্সটাকে ফাংশন অফ এক্স যেটা জি, ওটাকে আমরা ইউ দিয়ে রিপ্লেস করলাম। এখন আমরা এটাকে ইউ লিখবো। ঠিক আছে? তাহলে ডি ইউ ডি এক্স, এটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, এটা কি হবে? ডি ডি ইউ ডি এক্স কে ডিজি বাই ডি এক্স হবে, তাই না? ওটাকে আমরা এমনি জি প্রাইম লিখতে পারি, একই কথা। ক্লিয়ার? এখন আমরা এটাকে রিপ্লেস করব এখানে। কি হবে? এফ ভিতরে এখন হবে ইউ, জি প্রাইম এক্স, এটা কি হবে বলতো? ডি ইউ বাই ডি এক্স। ঠিক আছে? এরপরে আবার দেখো, আরেকটা ছিল কি? আরেকটা ডিএক্স ছিল, বুঝছো? এই যে এটা হচ্ছে এটা হয়ে গেছে ইউ, এটা হয়ে গেছে আমার ডিউ বাই ডিএক্স, আর এই ডিএক্সটা এখানে আসলো। এখন আমরা রাইট সাইডে আছে আমার কি? এফ, এটার জায়গায় জাস্ট ইউ, ঠিক আছে, প্লাস সি। এখন দেখো, এই ডিএক্স ডিএক্স এটা কাটা যায়, ঠিক আছে? এটা আমরা এখন এমনি ইনফর্মাল দেখাই, কিন্তু আবার ম্যাথমেটিক্যালি আমরা অন্যভাবে বলি, কাটা যায় বলি না। যাই হোক, তো এমনি এটা হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা কি আসলো? এফ ইউ ডি ইউ is equal to, ঠিক আছে? এই যে এটা লিখলাম, এই লাইনটা, এটা কোথা থেকে আসলো? ফার্স্টে কি ছিল আমাদের? এই লাইনটা থেকে আসছে, তাই তো? দেখছো? এই যে এটা ডিডিএক্স অফ, এটা ছিল মনে করো এফ জি এক্স, এটাকে আমরা এই জি এক্সটাকে ইউ দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে? এটা এভাবে রিপ্লেস হইতেছে। এখন এটা কি করলাম, কেন করলাম? এটা সাবস্টিটিউশন করলাম আমরা। হচ্ছে একটা মানে এখানে মনে করি একটা কমপ্লেক্স ফাংশন ছিল, এটাকে আমরা একটা মানে একটা সিম্পল ফাংশন দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন জাস্ট ইউ দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারতেছি। তো আমাদের টার্গেট হবে এটাই,
যে যে কোনো একটা মানে ইন্টিগ্রেশনে দেখবা যে একটা কমপ্লেক্স ফর্মে থাকবে, ওটাকে আগে আমার সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, ওটাকে আমরা সাবস্টিটিউশন বলতেছি, যে এমন কিছু একটা দিয়ে সাবস্টিটিউশন করব যাতে আমার ক্যালকুলেশনটা শর্ট হয়ে যায়। ঠিক আছে, ওইটা হচ্ছে আমার টেকনিক। আচ্ছা, তো এখন আমরা এটা একটা করি, একটা ম্যাথ করি। ঠিক আছে, এখানে এই বই থেকে স্টার্ট করতেছি। এক্সাম্পল 1টা কি? এক্সাম্পল 1টা ইজি, ওটাই দেখাই। এই এতক্ষণ যেগুলি করাইলাম এগুলি মানে এভাবে পরীক্ষায় আসবে না, বোঝানোর জন্য করতেছি। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট বই পড়ে তো বুঝতে হবে, মানে ডিরেক্ট ম্যাথ করাই না। ঠিক আছে, ম্যাথ করলে বুঝে তো আমি পারবো না। ঠিক আছে, এই দেখো এক্সাম্পল 1, ইভালুয়েট দিস। এটা কি, এটা কেমনে করে? তোমরা তো সবাই মানে আমি বুঝতে পারছি যে বই দেখেই বলবা, অ্যান্সার দিবা। তারপরও এটা আগে দেখো তো, দেখা যাচ্ছে এক্সাম্পল 1টা? এক্সাম্পল 1 দেখতে পাও সবাই? স্যার জি স্যার, স্যার বলবো স্যার? না না, বলতে হবে না, একটু ওয়েট করো করো, দেখো আগে। আর বাকিরা কোথায়? শামিম তোমাকে, সরি মানে তোমাকে আমি দিব, সময় দিব আবার, যেহেতু তুমি সবই অ্যান্সার দাও, দিতে পারো। তো আমি একটু বাকিদের জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, হ্যালো, শুনতে পাও? হ্যালো, হ্যাঁ, কি অবস্থা বলো? এটা কি করবো আমরা? দেখতে পাও না যে এক্স স্কোয়ার প্লাস 1^50 টাইমস 2x dx, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এখন এটা এটা কেমনে করা যায়, কোন আইডিয়া আছে? কি বাকিরা কই? শামিম ছাড়া আর বাকিরা কি অ্যান্সার দিতে চাও? কি আছে এখানে? নাইমুর বলবা? এটা বলবো তাবিয়া বলো। হ্যাঁ স্যার বলো। হচ্ছে 50 হ্যাঁ, x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 49 বুঝিনি এই কথাটা, একটু বলো আবার। 50 ইন্টু এক্স। 50 আগে আসবে, তারপর x হ্যাঁ, স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 49। আচ্ছা বুঝতে পারছি। তুমি আর মানে এটা তুমি যেটা বললা এখন, এটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। ঠিক আছে, ও এটা ইন্টিগ্রেশন হয় নাই। বুঝতে স্যার পারছো? আমরা কি ইউভির সূত্র ব্যবহার করে এটা করতে পারি? কিসের সূত্র? ইউভি। ইউবি এর সূত্র? কিসের সূত্র বলো তো? ইউবি এর সূত্র শিখছো, ওইগুলো ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু ইন্টিগ্রেশন। ইউভির ফর্মুলা আছে, আমরা চাইলে হ্যাঁ, ইন্টিগ্রেশন ইউবি ফর্মুলা আছে, ওখানে আমি এখন আসি নাই। ঠিক আছে, ওইটা ছাড়া যেহেতু আসি নাই, তার মানে ওইটা আমরা এখন ইন্ট্রোডিউস করি নাই। আমরা আমরা কি ইন্ট্রোডিউস করছি? শুধু পাওয়ার ল, তাই তো? এক্স টু দি পাওয়ার আর যদি হয়, ওটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এটা কি হবে? এক্স টু দি পাওয়ার +1 ডিভাইডেড বাই r+1। বুঝতে পারছো? তো ওইটা তোমার একটা আছে, কিন্তু ওইটা দিয়ে কি এখানে পুরোটা হবে? এখানে গুণাকারে আছে। তো এই ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি অনেক একটু কমপ্লেক্স। তোমার এটার জন্য তোমার পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম যে তোমাদের আইডিয়া নাই। শামিম বলতে চাইছিল, জি, বলো স্যার। শামিম কি বলবা? স্যার আমরা যদি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ইউ ধরি, তারপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তখন আমাদের ইকুয়েশনটা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা আমরা এখন বইয়ে দেখবো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন আমাদের যে সাবস্টিটিউশন এতক্ষণ আমি যেগুলি দেখাইলাম, এটা এখন আমরা এটা দেখবো, অ্যাপ্লিকেশনটা দেখবো। হবে নাকি স্যার? ওই কি যে কথা x টু বল? দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 প্লাস c, ওইটাতে হবে? বুঝি নাই মহসিন, কি বললা? এক্স গতকালকে একটা করলাম যে x টু দি পাওয়ার n ইকুয়াল টু যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 প্লাস c, ওইটাতে হ্যাঁ হবে? হ্যাঁ, তুমি তুমি মোহসেন ভাই তুমি এভাবে হবে না। তোমাকে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ মানে আমাকে মানে আমি বলছি, মোহসেন ভাই, আপনি আমি যেটা বলছেন এটা হচ্ছে সেকেন্ড টার্মে আমরা করব, প্রথম শামিম টার্মে হচ্ছে শামিম এক্সকিউজ মি জি স্যার। শামিম, একটু একটু ভাই, একটু একটু। হ্যাঁ, তুমি আমি অ্যান্সারটা দিয়ে নেই, তারপরে তুমি বলতে চাইলে ওকে আলাদা বইলো। আচ্ছা, ওই কালকে তোমাদের যে ফর্মুলাটা দেখাইছি আমি, ওইখানে দেখো, এই যেটা আমি একটু লিখি আগে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন ই ধরলাম, যাও। এটা তোমাকে বলতে হবে, কিন্তু এটা কিসের ফর্মুলা? ফর্মুলা বলতে হবে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এটা বলতে হবে। বুঝছো মহসিন? মানে বলতে পারতে জি হবে, স্যার। একটু বললা, ক্লিয়ারলি বলতে হবে, এটা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন।
ঠিক আছে, এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটাই ছিল না? জি প্লাস সি। প্লাস হ্যাঁ, এখন তুমি এটার সাথে তুমি এখানে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1, টু দি পাওয়ার 50, এর সাথে আবার গুণ আছে। হ্যাঁ, এইটা দেওয়া আছে, এটা জানতে চাইছি আমি তোমার কাছে। তো এখন তুমি ওই শুধু এটা দিয়ে করলে তো হবে না, তোমার তো 2x টাকে ধরতে হবে। বুঝতে পারছো? এটা তুমি কেমনে করবে? এটাকে এখন তুমি ভেঙে করবো। আর ওই যে শাকিল বলতে গেল যে ইউভি মেথড, ওখানে আমি এখন আসিই নাই। এটা ডিফারেন্সিয়েশনে ইউ টাইমস ভি আর এটা ইউ টাইমস ভি একই মেথড না। বুঝতে পারছো? অনেক ডিফারেন্ট। তো এখানে আমরা পরে আসবো। এখন ফার্স্ট আমাদের কাজই হচ্ছে যে কি বললাম তোমাকে, সাবস্টিটিউশন করতে হবে। বুঝতে পারছো? এখন এখানে তুমি যদি এটা আর কি, যেহেতু দুইটা গুণ আছে, আমরা এই ফর্মুলায় ডিরেক্টলি এখন অ্যাপ্লাই করতে পারতেছি না। ঠিক আছে, এখন আমরা যাব, এটাকে আমরা সাবস্টিটিউশন করব। ঠিক আছে, কেমনে দেখো, ইউ সাবস্টিটিউশন, এতক্ষণ আমরা যেটা শিখলাম সাবস্টিটিউশন। ঠিক আছে, ইউ দিয়ে চেঞ্জ করব। আচ্ছা, এই কালারটা না দিয়ে আমি গ্রিন দিই। লেট, এই যে দেখো এখানে তুমি মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, যে এই টার্মটা আছে না, এটাকে আমরা ধরবো ইউ। এটা ধরে নিব। এখন এটা এটা ধরে নেওয়াতে কি হবে আমার, দেখো তো, এই এক্স স্কোয়ার প্লাস 1 পুরোটা একটা ভ্যালু হয়ে যাবে ইউ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 যে 50 আছে, এটা হয়ে যাবে জাস্ট ইউ টু দি পাওয়ার 50। এটা সিম্পল হয়ে গেল না? এখন আমি তাহলে ওইটা হয়তো অ্যাপ্লাই করার একটা চান্স আছে একবারে, যেহেতু আমার ওইভাবে নাই, এক্স স্কোয়ারের উপর আবার পাওয়ার নাই, ডিরেক্ট এটার উপরই পাওয়ার। তো আমরা এটা ইউজ করতে পারবো, এই কারণে আমি এটা নিলাম। এবং এটাও পুরোপুরি কারণ। আরেকটা কারণ দেখো, এখন যদি আমি এটা হয় ইউকে এক্স স্কোয়ার প্লাস 1 লিখি, ঠিক আছে, তাহলে ডিইউ বাই ডিএক্স এটার ভ্যালু কি হবে? এটা বলো। 2x dx 2x হবে, শুধু জাস্ট 2x। জাস্ট 2x, তাই তো? মানে এখন আমরা এটা মানে ডিইউ বাই ডিএক্স মানে কি, ডিডিএক্স অফ এই ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটাকে আমরা ডিডিএক্স করলাম, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ডিইউ বাই ডিএক্স এর ভ্যালু হবে 2x। ঠিক আছে, এখন আমরা এই যে ডিইউ কে এখানে রেখে এখানে লিখতে পারি 2x dx। এটা হচ্ছে যে আমি মানে ddx কে, এই যে du আর dx কে যে গুণ করে ভাগ করে লিখলাম, এটাকে বলে ডিফারেনশিয়াল ফর্ম। ঠিক আছে, এটা একটু লিখে রাখি। এটা মানে যেহেতু আমি ভেঙে নিচ্ছি, এটা এটা ভাঙা আসলে যায় না, বাট অ্যাকচুয়ালি মানে যদি ভাঙি এভাবে লিখি, তাহলে এটাকে বলে ডিফারেনশিয়াল ফর্ম। এটা আসলে স্যার মাঝখানে 3rd নাম্বার লাইনটা লেখে না, একদম 2nd নাম্বার থেকে 4th নাম্বার লাইনে চলে যায়। হ্যাঁ, কাইন্ড অফ ওইটাই, বাট এটা ফাইন, এটা এখন ইউজ করে অ্যাকচুয়ালি। মানে এখন আমি তোমাদের যেহেতু স্কিপ করছি বা আইডিয়াটা তোমাদের মানে দেই নাই, বাট তোমরা এটা ইউজ করতে করতে এখন ইউজ টু হয়ে যাবা। এটা এমনি আমরা ইউজ টু হয়ে গেছিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা du ইকুয়াল টু 2x dx এমনি লিখছি। বুঝতে পারছেন তুমি যে এটা এটা আমি লিখলাম আমরা। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কি হবে। এই যে দেখো এখানে, এখন দেখো তো এটা অটোমেটিক হয়ে গেল না? এই দেখো এখানে আমার কি ছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা কি ধরছি, ইউ, তাই না? আবার দেখো নিচে এই যে এই ইউ ধরাতে ডিইউ ডিএক্স করার পরে আমার এটা 2x দেখায়, ডিইউ কে আমরা লিখলাম কি 2x dx। তাহলে দেখো তো এখানে কি 2x dx আছে না অলরেডি? এই পুরোটাই আমার কি হয়ে যাবে, ডিইউ, তাই তো? পুরোটা ডিইউ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা নতুন যে এটা পাবো, ফর্মটা পাবো, এটা কিরকম হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গায় স্ট্রেট ইউ বসবে টু দি পাওয়ার 50, তারপরে কি হবে, ডিইউ, শেষ। এটা একবার এসে পড়লো। ক্লিয়ার? এই পার্টটা বুঝতে পারছো কি বললাম? এই যে দেখো এখানে এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার 50 আর এটা হচ্ছে ডিইউ। এই এখন এখন বলো, এখন এখন তো পারবা। এখন কি হবে, এটা ইন্টিগ্রেশন করলে ইউ এর রেসপেক্ট এখন এক্স চলে গেছে, ইউ দিয়ে রিপ্লেস হয়েছে। এখন এটার অ্যান্সারটা বলো আমাকে।
কি লিখতে পারি এটাকে? শামীম বলো না, শামীম তো পারবাই। এই মহসিন বলো। কি মহসিন শুনতে পাচ্ছ? নাই। জি স্যার। হ্যাঁ বলো এখন কি লিখবো, বলো এটার অ্যান্সারটা বলো এখন। স্যার এখন হবে হলো U51 ডিভাইডেড 51 প্লাস 3। কি এখন ঠিক আছে, সিঙ্গেল আছে। u টু দি পাওয়ার 51 51 হ্যাঁ ডিভাইডেড 51 প্লাস 3। লিখবো না এখন। গুড, এখন কিন্তু অ্যান্সার ডিফাইন করব। u এর ভ্যালুটা বসাবো। u কত কত ধরে নিছিলাম? x² + 1। এই যে আমরা এটাকে x² + 1 টু দি পাওয়ার 51 ডিভাইডেড বাই 51 প্লাস c এনে রাখবো। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা ওই u দিয়ে মানে এই দেখো এখন u কেন করলাম আমরা? x² + 1 আনলাম, কিন্তু u করা লাগছে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, তাই তো? যেহেতু আমরা পাওয়ার লটটা জানি, কিন্তু এটা হচ্ছে আমার সিম্পল ফর্মে আসবে যদি আমি u ধরে নেই। আর তাতে আমরা যেই মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলো তো জানি, তাই না? যে এই চার্টটা দিলাম ওইভাবে দেখবা যে অ্যালাইন করবে, ওই চার্টের মধ্যে ওই টেমপ্লেটে পড়বে। হ্যাঁ, এভাবে আমরা সাবস্টিটিউশন করব। তাহলে আমরা দেখবো যে ওইখানে ওইটা ওই ফর্মুলার মধ্যে পড়ছে, ওই ফর্মুলা আমরা বসাবো, তারপর আবার ব্যাক করে এই রেজাল্টটা বের করব। ঠিক আছে, এটা গেল। এরপর আরেকটা করি, এখানে দেখি কি আছে। যেটা একটা আছে 2x sin x to the power 4। ঠিক আছে, এটাও সিমিলার। এখানে দেখো যে এরকম দুই থাকে 2x টাইমস sin x to the power 4। ঠিক আছে, একটু খেয়াল করো সবাই, ইন্টিগ্রেশন কেমনে থাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইউবি মেথডে করব না, আগে এটা দেখে আমরা আগে বুঝতে হবে যে এটাকে আমরা ওই সাবস্টিটিউশন করতে পারি কিনা। যদি না করতে পারি তাহলে পরে দেখা যাবে, আগে আমাদের টার্গেট হবে সাবস্টিটিউশন করতে পারা। তাহলে এখন যখন ইন্টিগ্রেশন এই ফর্মে আছে 2x ইনটু sin x to the power 4, তো এখানে বুঝতেই পারতেছো যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে 2x, একটা sin x to the power 4, দুইটা মানে গুণাকারে আছে। তাহলে এখন যেটা কমপ্লেক্স মানে কমপ্লিকেটেড কোনটা? sin x to the power 4। এখন আমরা চিন্তা করি x to the power 4 কে তুমি যদি sin x to the power 4 কে তুমি রিপ্লেস করবা, যদি করো তাহলে কি হবে বলো তো? এটা কি দেখে বোঝা যায় কি রিপ্লেস করব? তুমি যদি sin x to the power 4 কে u ধরো, ঠিক আছে, তাহলে কি হবে? আবার তুমি যখন ওইটাকে ডিফারেন্সিয়েশন করবা, আবার তোমার একটা কজ এসে পড়বে না? দাঁড়ান আমি লিখি। এই সবাই কি ক্লাস বুঝতেছো নাকি? কারো রেসপন্স নাই কেন? জি স্যার। দেখো জি স্যার, বুঝতেছি। এই যে এটা আমি লিখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আছে 2x sin x to the power 4। ঠিক আছে, এখানে আমি ব্র্যাকেট এখানে দিলাম তো বোঝার জন্য। sin x to the এমনি দিব, আচ্ছা দেই dx। এটা দেই। আচ্ছা, এখন আমি যে বললাম তোমাকে এখন সাবস্টিটিউশন করবা, যে কি করব? x² = x u। এখন মনে করো আমরা যদি এটাকে ধরি sin x to the power 4, এটাকে যদি আমরা u ধরি, তাই না? ধরলাম u, তাহলে du by dx যদি করি কি হয় দেখো তো, বলো তো কি হয়? ddx of cos x to the power 4 sin into x to 4 the power 4 কি হবে? cos x to the power x to the 4 power 4 times 4 into 3x³ 4x cube। ঠিক আছে, এখন এই যে দেখো এটা যে du by dx এর ভ্যালু আসলো, এটা দেখো আবার একটা cos এসে পড়ছে। এই cosটা কি এখানে আছে? এখানে আছে, আমি কোথাও বসে আবার একটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে না? আমি যদি এখন এই du হচ্ছে আমার কি হবে তাহলে? এই যে এটা হবে 4x³ cos x to the power 4 dx। এই যে পুরা এই যে তোমার এই জিনিসটা, এই যে এই পার্টটা কি এখানে আছে? এখানে পাবো আমি?
এটা তো কমপ্লিকেটেড হয়ে যাবে, তাই না? আমি রিপ্লেস করতে পারলাম না। আগে যেমন সুন্দর সেট হয়ে গেছিল বসানোর পরে, ওইটা কিন্তু এখানে হবে না। আমার দেখো এখানে অ্যাকচুয়ালি এমন ভাবে রিপ্লেস করতে হবে যাতে আমার এই 2x বা এরকম কিছু একটা ব্যাক করে। তাহলে আমি sin x⁴ কে আসলে ধরবো না, এটাকে আমরা ইউ ধরতে পারবো না পুরোপুরি। আমার একটু বুঝতে হবে কোনটাকে ইউ ধরতে পারবো। তাহলে আমরা কি করব এখন? আমরা এই দাঁড়াও, আমরা এই x⁴ টাকে কাজে লাগাই। এখন কি তাহলে x⁴ কে যদি আমরা ধরি কি ইউ ধরি, তাহলে কি হয় দেখো তো, du/dx কি হবে? 4x3, তাই না? এটা নিয়ে আমার কাজ নাই, বুঝতে পারছো? আমার কিন্তু প্রত্যেকবার নিয়ে চিন্তা করে দেখতে হবে আসলে কোনটা কাজে লাগবে। একবারে ডিরেক্ট কিন্তু বসায় দিচ্ছে দেখা তুমি মনে করো বই দেখা করলা, পরে তোমাকে ম্যাথ দিলে কিন্তু তুমি বুঝবা না আসলে কেন কি ধরতেছি। তাহলে দেখো sin x⁴ কি ইউ, তাই তো? ইউ সাবস্টিটিউশন, ইউ sin x⁴ এটা নেওয়া যাবে না, ঠিক আছে? ইউ x⁴ এটাও নেওয়া যাবে না। তাহলে আমি একটু বুদ্ধি করে করলাম কি, একটা লিখলাম যে ইউ এর ভ্যালু ধরলাম x²। এটা কেন ধরলাম? এখন তুমি যদি এটাকে du dx করো, আসবে আমার 2x। দেখছো যে 2x টা কিন্তু এই যেখানে আসছে, তাই না? এই যেখানে আসছে না 2x? তাহলে এটা আমার এইভাবে করতে হবে, বুঝতে হবে যে এটা du 2x dx এখন লিখলাম। এটা বুঝতে হবে আমাকে আসলে কোনটাকে আমি x² ধরলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো এখন তুমি যদি এই ইউ এর ভ্যালু x² ধরো, তাহলে আমি এটাকে পরে কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sin x⁴। এখন x² এর ভ্যালু হচ্ছে u, তাহলে এটা কি হবে বলো তো? u²। হ্যাঁ, আর এটা হচ্ছে d 2x dx এর ভ্যালুটা হচ্ছে আমার du। এই যে এখন দেখো, এখন একবার সেট হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি স্যার। কেন আমরা এটা ধরলাম, ঠিক আছে? আমরা আসলে ইউ এর ভ্যালু কেন x² ধরলাম এটা বুঝতে হবে। এটা এক এক প্রবলেম ওয়াইজ এটা চেঞ্জ হয়ে যাবে, তোমার উপর তুমি যেটা ধরবে ওটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সেটাই। এখন আমরা তাহলে এখানে sin স্যার u²। এটা ধরবো কেমনে স্যার? মানে আপনি যেরকম x² ধরে ফেলছেন স্যার, এরকম ভাবে কিভাবে ধরতে হয় স্যার? কে বললো? মুক্তাদির, এই যে এতক্ষণ কি তুমি এতক্ষণ ক্লাস দেখলা আমি কি করতেছিলাম? জি খেয়াল স্যার, করছো? মানে জি স্যার ওইটাই বুঝতেছিলাম না যে x² মানে অ্যাকচুয়ালি আপনি ওই বইটা দেখো, এটাও কিন্তু তোমার ভিতরে স্কোয়ার আছে। এটা যদি সাইন ইউ হইতো, বুঝছো, তাহলে হইতো, তাহলে করা যেত। কিন্তু সাইন u² কিন্তু তাও তোমার প্লাস সি। কিন্তু তুমি যদি এখানে u² থাকে তাহলে তুমি কিন্তু এটাকে মাইনাস কস v² দিয়া করতে পারবা না। তোমাকে এটা বুঝতেছো? এটা যে একরকম জিনিস না, সাইন u² আর সাইন ইউ এক না। এটা কি বুঝতে পারছো সবাই কেন? হ্যালো? জি স্যার। সেটাই, মানে এটা আমরা আনছি ঠিকই, কিন্তু তারপরও দেখলাম যে সাইন u² হইলেও আমরা এটাকে মানে অনেক যতটুকু মানে পারি আমরা সিম্পলিফাই করছি, কিন্তু এটা তাও হবে আমরা না। সরল ইকুয়েশনে আনতে পারলাম না, যার কারণে এটা আসলে হচ্ছে না, হবে না হ্যাঁ এভাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বুঝো, এবার অনেকে আমরা এটা অন্য বুঝে না। মেথডে অনেকে যাব। মনে করবে এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলার মতো এটাকে cos u² কিছু একটা লিখে ফেলবা, কিন্তু এটা করতে যাও না, ঠিক আছে? এটা যদি আমরা ডিরেক্ট ফর্মুলা না পাই তাহলে আমরা এটা করতে পারবো না, বুঝছো? এই যে এখানে দেখো,
ওই তোমাদের ইটা বের করো, কি বলে, চারটা যেখানে ফর্মুলা দেওয়া আছে। এই যে এখান থেকে দেখো, এই এখানে যে আমরা গেলাম, কোথায়, ও আচ্ছা, এই যে এটা, এই যে ddx অফ sin x, এই যে দেখো, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ sin x হচ্ছে মাইনাস cos x, কিন্তু এখানে ইন্টিগ্রেশন অফ sin x স্কয়ার এরকম কোনো ফর্মুলা আছে? যদি না থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো না। দেখো তো আছে, নাই, বুঝতে পারছো? আমাকে এই ফর্মে আনতে হবে, sin x বা sin u du, sin u স্কয়ার হয়ে গেলে ওইটা আমরা আবার ইউজ করতে পারবো না, ঠিক আছে? ওইটার জন্য পরে আবার টেকনিক আছে, যেহেতু এখানে প্রথম দিকে নাই, আমরা এখানে দেখলাম না। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম, মানে বুঝতে হবে যে কি কি পারবো কি কি পারবো না, ঠিক আছে? এখানে এই দেখো, এই যে বেসিক আছে, এখানে দেখো sin x plus 9 dx, জাস্ট তোমার কি হয়েছে, এই x plus 9 এর জায়গায় তুমি u is equal to x plus 9 লিখবা, ঠিক আছে? এরপরে দেখবা মাইনাস cos uc, এটাকে আবার এটা এটা আসলে একবারই করা যায়, এটাকে এই ফাংশনে বসাতে হবে তা না, এটা একবারে sin x plus 9 এর তুমি মাইনাস cos x plus 9 করে দিতে পারো। এটা ফাইন, এটাও পারবা, এটাও ফাইন, এগুলো দরকার না, ইজি। cos 5x dx, এটা কি হবে? এটা হবে মাইনাস sin x, cos x কোথা থেকে আসে, ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে তোমার sin x, তাই তো? তাহলে sin 5x by 5, তাই? হ্যাঁ, sin 5x by 5, এগুলো অনেকটা ফর্মুলার মতো, ঠিক আছে? তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্স এখানে কি হইতো, যদি কোনো একটা ই থাকতো, মনে করো যে cos 5x এর ডিফারেন্সিয়েশন করতে যাইতা, তাহলে কি হইতো, মাইনাস 5 sin 5x, তাই তো? মানে ওই 5টা তোমার পাশে গুণ হয়ে যেত, ইন্টিগ্রেশনে এটা কি হয়, ভাগ হয়ে যায়। তো কিভাবে ভাগ হয় এটা আসলে এই যে এখানে ইন্টিগ্রেশনটা সাবস্টিটিউট করে তারপর আমরা আবার বসাই। তো এই এক্সাম্পল 3টা আমি আর মানে ই করলাম না, এক্সপ্লেইন করলাম না, এটা তোমরা বুঝা নিও বাসায়, তোমাদের হোমওয়ার্ক এগুলি পড়া, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে দেখো, যে এখানে যদি কোনো কনস্ট্যান্ট থেকে থাকে ইন্টিগ্রেশনে, ওটা সিম্পলি জাস্ট ভাগ হয়ে যাবে। এটা কেন হবে? এটা হলো অ্যাকচুয়ালি এই সাবস্টিটিউশনের কারণে হয়, ওটা আমরা ডিটেইলে গেলাম না। এখানে একটা করব, এটা 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 ট্রাই করি না, এটাও পারবা। আচ্ছা, এটা তোমার ট্রাই করো তো, এই dx ডিভাইডেড বাই 1/3 x minus 8 to the power 5, সবই ইজি অবশ্য। আচ্ছা ঠিক আছে, এটা আমরা অন্য বই থেকে যাই, এখানে ক্লেপনারের বইটায়। তোমাদের ক্লাস আবার কতক্ষণ একটু জানাই দিও আমাকে, অনেক কেটে যাবে। আর 8 মিনিট আছে স্যার। 8 মিনিট, একটা ম্যাথ কইরা নিই, পরে আমরা দেখতেছি আবার। আচ্ছা, এখন দেখো, আমরা কিন্তু যে এই বইয়ে সুইচ করলাম 3.2, ঠিক আছে? ক্লেপনার যে কুইক ক্যালকুলাস, এখানে যে এইটা আছে, এটা ভালো, এটা করো তো, এটা ইজি। x e to the minus x square dx, আচ্ছা আমি দেখাই দিই, আমাদের ক্লাস যদি সময় নাই। আমরা এখন কি সাবস্টিটিউশন ইউজ করব, ঠিক আছে? কি আছে, x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx, এটার ইন্টিগ্রেশন করব। হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটাকে সাবস্টিটিউশন করব, কি ধরা যায় বলো তো? তোমরা একটু চিন্তা করে বলো। হ্যাঁ স্যার বলো, কি ধরবো বলতো, ইউ সমান কি ধরবো, এখানে কি ধরলে ভালো হয় বলো, তাবিয়া বলো। হ্যাঁ স্যার মানে এই কোশ্চেনে না, আমি হচ্ছে আগের কোশ্চেনে একটু মানে স্টিল একটু কনফিউশন আছে। আগের কোশ্চেনে কনফিউশনটা থাকুক, এখন এটা বলো আমাকে, ঠিক আছে? ও আগের কোশ্চেনটা বাদ আচ্ছা দাও, আচ্ছা, ঠিক আছে। এটা বলো, এখানে কোনটা ধরবো আমরা? ইউ কে আমরা একটা মানে আমরা কি এটা তো করতে পারবো না, x ইনটু ই টু মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাই না? তো এখন আমার এমন ভাবে ইউটাকে ধরতে হবে যাতে আমার এই এক্সটা চলে যায়, বা এক্স ডিএক্স, এটা দিয়ে আমি কিছু একটা করতে পারি। তাহলে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার পুরোটার আমরা ইউ ধরবো? স্যার আমি বলবো স্যার,
এই যে এটা করা যায় তাই না? এটা করলে কি হবে? আবার কঠিন হবে না? আবার e টু দি পাওয়ার এটা মাইনাস ওটা করলে তো আবার একই জিনিস আসবে। সেম হবে, ওটা করলে হবে না। তাই না? তাহলে আমরা এটাকে ধরতে পারবো না। তাহলে ভিতরে আমরা যদি পুরোটাকে না নিতে পারি, ভিতরেরটাকে আমরা এট লিস্ট ট্রাই করতে পারি। তাই না? তাহলে আমরা ভিতরে x স্কয়ার কে আমরা ধরলাম। এই যে x স্কয়ার ধরে নিলাম। তাই তো? তাহলে কি হবে আমার du/dx যেটা এটা আবার কি হবে 2x, তাহলে du টা হবে আমার 2x dx, তাই তো? আচ্ছা, এখন দেখো এই যে আমার এখানে কি লাগতো যে x dx, এটার কাজ মোটামুটি হয়ে গেছে। দেখো এখন যদি x স্যার dx মাইনাস থাকে, সহ এখানে ধরলে তাহলে স্যার আমরা এটাকে আমরা হাফ x dx লিখতে পারি, তাই না? হ্যাঁ, কি বলো? বললাম কিছু যে বলতেছো? মাইনাস সহ ধরলে মাইনাস এক্স স্কোয়ার ওটাও ধরতে পারো, সমস্যা নাই। আমি ধরলাম তো না। কি হয়ে যাবে? একই কথা, ঠিক আছে? এটাকে আমরা এমনি রাখলাম, ঠিক আছে? হাফ du x dx এভাবে রাখলাম। আচ্ছা, এখন দেখো তো এটা যদি আমি রিপ্লেস করি তাহলে কি আসে জিনিসটা? এই x dx কে আমরা লিখবো হাফ du, আর এটা হবে আমার e টু দি পাওয়ার মাইনাস u, হাফ du। হাফটাকে বাইরে নিয়ে আসলাম, e টু দি পাওয়ার মাইনাস u du। এখন তো পারবা, তাই না? এখন যদি তুমি আমাকে বলো তো এই e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার x, এটা হইলে কি হয়? e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x ই থাকে, তাই তো? জি স্যার। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x যদি নেই, তাহলে e টু দি পাওয়ার মনে করে এখন এই এটাকে দাঁড়া, কল আসছে একটা, এটা নেই। দেখতে পাও? আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস, জি স্যার। এই দেখো e টু দি পাওয়ার মাইনাস u এর জন্য ওইটাই থাকবে, এর আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে? প্লাস c, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস হাফ e টু দি পাওয়ার মাইনাস u প্লাস c। এখন আমরা আবার কি করব? মাইনাস হাফ u এর ভ্যালু কি ধরছি আমরা? x স্কয়ার প্লাস c, ঠিক আছে? হ্যাঁ ভাবি, আমি কি ক্লাসে পরে ফোন দেই? হ্যাঁ ভাবি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, একটু পর কল দিচ্ছে ভাবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। তোমাদের তো এখন কলও কেটে যাবে। আর কয় মিনিট আছে দেখো তো? আর 3 মিনিট স্যার। দেখো এখন অ্যান্সার কি মিলছে আমাদের? স্যার আর 3 মিনিট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার মিলছে তাই না? জি 2 স্যার। মিনিট সমস্যা নাই, 3 মিনিট এটা ক্লিয়ার হবে অ্যাট লিস্ট। মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, বুঝতে পারছো এটা কোথা থেকে আসছে? এই যে এটা। আচ্ছা, এটা কি এখানে কোনো কোশ্চেন আছে আগে বলো তো আমাকে? এটা বুঝছো নাকি সবাই? হ্যালো, আচ্ছা আজকে কেউ কথা বলে না কেন? শামিম, মহসিন আর তাবিয়া ছাড়া। অভিজিৎ শুনতে পাচ্ছ? স্যার আমি স্যার, রাদিন আর স্যার। ইয়াহিয়া, আমরা তিনজন আমাদের অফিসে, সো আমাদের একটু মানে আশেপাশে প্রবলেম আছে, তো এই জন্য কথা একটু কম হচ্ছে আমাদের। এটা কে বললো? ইয়াহিয়া? স্যার ইয়াহিয়ার কম্পিউটার দিয়ে আমি শুভ্র বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো বুঝতে পারছো? এটা বলো তাহলে অ্যাট লিস্ট, না বুঝলে বললো। স্যার না স্যার, এটা বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, প্র্যাকটিস করে। এই যে তাবিয়া বুঝছো যেটা করলাম এখন? জি স্যার, মোটামুটি। তারপর মহসিন? জি স্যার, বুঝতে পারছি। নাইমুর? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এই যে ইন্টিগ্রেশন যেটা করলাম ওইটা ডিফারেন্সিয়েশনের মতোই রুল, যেহেতু ই টু দি পাওয়ার এক্স হলে এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স আসে,
ই টু দ্য মাইনাস এক্স এর মতো থাকলে মাইনাস ই টু দ্য মাইনাস এক্স এরকম, ঠিক আছে? আর যেটা তুমি যদি আরেকভাবে করতে চাও, মাইনাস আগে ধরে নিতে পারো, ইউ এর ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার ধরে নিতে পারো, সিমিলার কেসই, ঠিক আছে? তখন মাইনাসটা ওই এক্স ডিএক্স এর আগে চলে আসবে, মাইনাস 2x dx হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি। তো এখন এই পর্যন্ত গেল, কি করব আমরা? কি আরেকটা ক্লাস শুরু করব নাকি এখানে আবার শেষ করব? বেশি তো পড়ানো দেয় না তাহলে। স্যার আর একটু শুরু করবো নাকি? আমি জানি না স্যার, এখন শুরু আজকে করলেও আর পারা শুরু যায়, করতে শেষ আমিও করা যায়। শুরু করতে চাই না, সময় কি শেষ না? লাস্ট স্যার আর 30 সেকেন্ড, 10 সেকেন্ড আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে শুক্রবার দিন দেখা হবে, ঠিক আছে? সবাই ক্লাসে চলে এসো।